তোমাদের সঙ্গে শেয়ারই করলাম, পাতাটা এখনও হচ্ছে। আজকে আমি রুই মাছের পাতলা একটা ঝোল করব। তো তার জন্য দেখো, এই দেখো রুই মাছগুলো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। আর আলু পটল দেবো বলে এই দেখো পটলগুলো এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি, কারণ পটল সেদ্ধ করে দিলে ভালো লাগে না। আর তোমরা তো জানো এখন গ্যাসের বড্ড মানে দাম বা ক্রাইসিস, তো তার জন্য আমি একটা সুযোগ সুবিধা করে করছি। এই দেখো এই প্রেসারে আমি ডাঁটা আলু আর রাঙা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কেমন। আর মাছের মশলা দেবো, দেখো একটা টমেটো দেবো, আর এই 3টে কাঁচা লঙ্কা দেবো, আর একটু আদা দেবো। ব্যাস, এইটা দিয়ে আমি পাতলা করে একটা ঝোল করবো। এখন বড্ড গরম, বেশি মশলা দেবো না। এমনি জানো তোমরা আমি মশলা একটু কম দিই। তো চলো আমি মশলাটা বেটে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, ঝোলটা করার জন্য একটু জিরে ফোড়ন দিলাম কেমন। এবার জিরে ফোড়নটা ভালো করে একটু লালচে হোক। আর এই যে 1 চামচ টমেটো দিয়ে কী বলে চিনি দিয়ে দিলাম। এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এই টমেটো দেওয়া আছে আর কুমড়ো পাতাটা একটু কষ লাগে, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো রসুনটা একটু লালচে লালচে হয়ে গেছে, বাদামি বাদামি কালার। তো এইবারে আমি পাতাটা দিয়ে দিলাম। এবার আমি এটা শুধু নাড়তে থাকবো।